কবর এমন একটি জায়গা, দুনিয়াতে অপরাধ করার পর থানায় যাওয়ার পর এদিক সেদিক করলে মাপ পাওয়ার সুযোগ আছে, কি বলেন ঠিক কিনা? এরে বান্দা, কবর এমন একটি জায়গা, মাথার দিকে বান দিয়ে পায়ের দিকে বান দিয়ে যখন তোমাকে সাদা কাপড়টা পরাইয়া যখন ওই অন্ধকার কবরের মধ্যে নামানোর পর, এরে বান্দা মাথার পানটা খুলে পায়ের বানটা খুলে যখন কবর থেকে সবাই লাফ মেরে উঠে যাবে, ওই সময় যতই আফসোস করবার আত্মীয় স্বজনকে ডাকতে থাকবা, কেউ তোমার ডাকে সাড়া দিবে না। কারণ সবাই লাফ দিয়ে উঠে মাটি চাপা দিয়ে যার যার মতো চলে আসবে। ডানে মাটি, বামে মাটি, সামনে পিছনে শুধু মাটি আর মাটি। ওই সময় যতই চিৎকার করবা, নেক আমল নিয়ে যদি যেতে না পারো, হাজার আর্তনাদ, হাজার আফসোস কোনো উপকারে হবে না। মায়ার নবী বলেন, যদি গুনাহগার হয় দুই পাশের মাটির এমন ভাবে চাপ দিবে, এক পাশের পাজরের হাড্ডি অন্য পাশের মধ্যে ঢুকে যাবে রে মুমিন। এই জন্য সময় থাকতে জীবনের মধ্যে পরিবর্তন আনতে হবে। আমি যখন মাগুরা থেকে ঢাকায় রওনা হই, আমার মাকে দেখি রাস্তার পাশেই বাড়ি, মা ঘরের দরওয়াজাটার মধ্যে তাকিয়ে থাকে। যতক্ষণ পর্যন্ত বাসে না উঠি ততক্ষণ পর্যন্ত মা ওই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখের পানি ফেলতে থাকে। যেদিন আমার মনে হয় মা যেদিন থাকবে না, আর কেউ ওই দরওয়াজার মধ্যে দাঁড়াবে না, আমি রওনা হওয়ার পর এতবার ফোন দেয়, অনেক সময় বিরক্ত হয়ে যায়। একটু পরে ফোন দেয়, বাবা কোন জায়গায় আসছো, কোন পর্যন্ত আসছো। যেদিন মনে হয় মা থাকবে না, ওই দিন আর কেউ আমাকে ফোন দিবে না। এরা মুসলমান, এই জন্য কবর এমন একটি জায়গা। গত ৬-৭ বছর আগে বরিশালে যখন সিডর হয়েছিল, হঠাৎ যখন পানির চাপ বেড়ে যায়, কেউ কারোর আপন নয়, মানুষের ঘর বাড়ি যখন তলিয়ে যেতে শুরু করে, বাস্তব কথা বলছি, বানাই বলছি না, আপনারা জাতীয় নিউজে দেখেছেন। স্বামী স্ত্রী, 2টা বাচ্চা, 2 জন পরামর্শ করলে এখন বাসায় থাকার সুযোগ নাই, চলো ঘর থেকে বের হয়ে যায়। স্ত্রী বলে, আমি তো মহিলা মানুষ, আমি আমাকে নিয়ে বের হই, তুমি 2টা বাচ্চা 2 হাতে নিয়ে বের হও, দেখো কি করা যায়। এর মুসলমান, মা বাবা এমন এক নেয়ামত, মা বাবা কখনো চায় না মা বাবার সামনে সন্তান বিদায় হয়ে যাক। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এই সিডরে এই পানির ভিতরে 2টা সন্তান বাবা নিয়ে রাতের গভীরে বের হয়ে যায়। একটা পর্যায়ে এমন অবস্থা হয়েছে যে বাবা যখন দেখছে বাবারও বাঁচার কোনো উপায় নাই, সন্তানদেরকে বলে, তোরা আমার হাতটা ছেড়ে দে, আমি আর বাঁচব না। বাবা যতই তাদেরকে ধাক্কা দেয়, সন্তান বলে, বাবা আমাদেরকে ছেড়ো না, ছাড়লে আমরা নিশ্চিত এই পানির মধ্যে ডুবে মারা যাব। কিন্তু বাবা যতই চিৎকার করে, 2টা হাতে 2টা সন্তান, তাদেরকে ফেলানোর জন্য যত চেষ্টা করে, তারা আর হাত ছাড়ে না। ওরা চিৎকার করছে, বলছে, বাবা এই পানির মধ্যে ছাড়লে নিশ্চিত আমাদের মৃত্যু হবে। একটা পর্যায়ে বাবা যখন দেখছে আমি আর বাঁচব না, নিরুপায়, বাবা ডান হাতের সন্তানটাকে এমন ভাবে কামড় দিয়েছে, কামড় দিয়ে রক্ত বের করে দিয়েছে, সন্তান বাবার হাত ছেড়ে দিয়েছে। আল্লাহু আকবার। বাবার হাত ছেড়ে দেওয়ার পর সন্তান বাবার চোখের সামনে পানির ভিতরে ডুবে পৃথিবী থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরের দিকে রওনা হয়। বাম হাতে আর একটা সন্তান রয়েছে, বাবা তো বাঁচবে না। বাবা যখন বাম হাতের সন্তানটাকে এমন জোরে কামড় দিলেন, সন্তান যখন খুব কঠিন ব্যথা পেয়েছে, সন্তানটাও বাবার হাত ছেড়ে দিয়ে সে পানির ভিতরে ডুবে গেছে। কারণ এমন একটা অবস্থা, শুধু ইয়া নাফসি শুরু করছে। কিয়ামতের ময়দানে যেমন প্রতিটা মানুষ ইয়া নাফসি করবে, অন্য কারোর চিন্তা করার কোনো সুযোগ থাকবে না। ওই বরিশালের সিডরের মধ্যে ওই বাবা যখন দেখছে আমি বাঁচব না, তখন সন্তানেরও খবর নেওয়ার কোনো ব্যবস্থা নাই। কি বলেন ঠিক কিনা? এই জন্য রে মুসলমান, নেককার সন্তান যদি রেখে তুমি অন্ধকার কবরের দিকে রওনা হতে পারো,
এই সন্তানটা কবরের পাশে দাঁড়িয়ে চোখের পানি ছাড়তে দেরি, মা বাবার কবর জান্নাতের বাগান বানিয়ে দেবেন কে? আওয়াজ দিতে হবে। আজকে যদি এই জায়গায় প্রধানমন্ত্রী আসতো তাহলে অনেক র্যাব, পুলিশ, আর্মি, বিডিআর দেখতে পেতেন আপনারা, কি বলেন ঠিক কি না? কারণ কি? প্রধানমন্ত্রীকে নিরাপত্তা দিতে হবে, না হয় সমস্যা হলে তাদের চাকরির মধ্যে বিপদ দেখা দিবে, কি বলেন ঠিক কি না? নবী বলেন দুনিয়াতে একজন মজদুর যে কামের কাজ করে, নিম্ন শ্রেণীর একজন মানুষ, তার ভিতরে যদি 100% ঈমান থাকে, নবী বলেন ওই প্রধানমন্ত্রীর চেয়ে ওই ঈমানওয়ালা বান্দার আল্লাহর কাছে দাম বেশি, কি বলেন ঠিক কি না? নবী বলেন এই পুরা মাহফিলের এই প্যান্ডেলটা আল্লাহ তাআলার রহমতের ফেরেশতা দিয়ে পুরা প্যান্ডেলটা বেষ্টন করে রেখেছে। জোরে বলেন আল্লাহু আকবার। প্রধানমন্ত্রী আসলে কারা থাকতো? আওয়াজ দিতে হবে। কারা থাকতো? পুলিশ, আর্মি, বিডিআর, কি বলেন? আর আল্লাহ পাকের প্রেমিক বান্দা যারা আসছে তাদের জন্য নিরাপত্তা দিয়েছেন কাদেরকে দিয়ে? আওয়াজ দিতে হবে। রহমতের ফেরেশতাদেরকে দিয়ে। কাদেরকে দিয়ে? রহমতের ফেরেশতাদেরকে দিয়ে। বিশ্বনবী বলেন যখন মুনাজাত হয়ে যাবে এই সমস্ত ফেরেশতারা সরাসরি আল্লাহর দরবারে যে হাজির হয়ে যাবে। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কি সব কিছু দেখেন না? কি বলেন? তারপরেও আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করবে, ও ফেরেশতারা তোমরা কোন জায়গা থেকে আসছো? ফেরেশতারা বলবে আল্লাহ আমরা ওই যে সত্রপুর 2 দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিল হয়েছে, মুনাজাতের পরেই আমরা ওই জায়গা থেকে তোমার দরবারে হাজির হয়েছে। ফেরেশতারা বলদেরকে জিজ্ঞাসা করবে আল্লাহ যে তারা কি চায়, তারা ওই মাহফিলের মধ্যে কেন আসছে, স্ত্রী, পরিবার, সন্তান, পরিজন সবাইকে ছেড়ে কি উদ্দেশ্যে তারা ওই মাহফিলের মধ্যে আসছে? ফেরেশতারা বলবে রব্বুল আলামিন তোমার ওই প্রেমিক বান্দারা স্ত্রী, সন্তান, ব্যবসা, বাণিজ্য সব কিছুই ছেড়ে একমাত্র তাদের গুনাহ মাপের জন্যই এই পবিত্র জায়গায় এসে হাজির হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, ও ফেরেশতারা আমার এই বান্দারা যেহেতু গুনাহ মাপের জন্য স্ত্রী, পরিবার, সন্তান সবাইকে ছেড়ে এই পবিত্র জায়গায় এসে হাজির হয়েছে, ও ফেরেশতারা যাও যাও আর দেরি করো না, জমিনের মধ্যেই খবর ছড়িয়ে দাও আমি আল্লাহ তাদের গুনাহ মাফ করে দিলাম। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলেন, ও ফেরেশতারা তারা আর কি চায়? গুনাহ তো মাফ করে দিলাম, তাদেরকে আর কোনো চাওয়া পাওয়া আছে? ফেরেশতারা বলে রব্বুল আলামিন গুনাহ তো মাফ করছো, তোমার ওই বান্দারা জাহান্নাম থেকে মুক্তির জন্যই তোমার বান্দারা এই শীতের রজনীতে ওই ঠান্ডা মাটির মধ্যে বসে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, ও ফেরেশতারা তারা কি জাহান্নাম দেখেছে? জাহান্নামের মধ্যে আমি আল্লাহ যেই সমস্ত শাস্তি তৈরি করে রেখেছি সেগুলো কি তারা দেখেছে? ফেরেশতারা বলবে দয়ার মালিক তোমার বান্দারা জাহান্নাম দেখে নাই, জাহান্নামের শাস্তি কি হবে সেটা দেখে নাই, কিন্তু উলামা ইকরামের মুখে শুনে, কোরআন এবং হাদিসের আলোচনা শুনে সেই জাহান্নামের ভয়ে তোমার বান্দারা ওই জায়গায় বসে আছে। রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, ও ফেরেশতারা যাও যাও আর দেরি করো না, জমিনের মধ্যেই খবর ছড়িয়ে দাও আমি আমার ওই বান্দাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিলাম। আর একটু আসতে বলেন, আগামীকাল বাড়ি যে সুন্দর করে বললেন, কি বলেন? সবাই বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বললে কোনো লস? কি বলেন? একবার সুবহানাল্লাহ বলবেন, জান্নাতের মধ্যে একটা গাছ তৈরি করে দিবে কে? আওয়াজ দিতে হবে। আর একবার বলেন সুবহানাল্লাহ। আপনার নামে আর একটা গাছ জান্নাতের মধ্যে বরাদ্দ করে দিয়েছেন কে? আওয়াজ দিতে হবে। আর একবার বলেন আল্লাহু আকবার। যতবার বলবেন ততবার আপনার নামে একটা ফলের গাছ জান্নাতের মধ্যে তৈরি করে দিবেন কে? আওয়াজ দিতে হবে। এই ফলগুলো কেমন হবে?
আমরা দুনিয়াতে দেখবেন একটা ছোট গাছে যখন ফল হয় অনেক সুন্দর দেখা যায় না? মানুষ দেখতে থাকে, বলে অনেক সুন্দর।